Today we are going to learn new chapter of computer, which is operating system. In earlier class we have learned about this chapter, which are what is an operating system, what are the common operating systems available in market these days, and how does an operating system works and what are its functions. But in this chapter we will learn something more about operating system. What is booting, functions of operating system, how many types of operating systems are there, operating system interface, and importance of a shutdown of computer. So let's start with our new chapter, operating system. Introduction. কম্পিউটার ক্যানট ফাংশন অন দেয়ার ওন। এটা তো আমরা সবাই জানি যে কম্পিউটার কিন্তু নিজের থেকে কোনো কাজ করতে পারে না। তাদেরকে আমরা মানে ইউজাররা যেটা ইনস্ট্রাকশন দেব কম্পিউটার সেটাই ফলো করে। দে রিকোয়ার প্রোগ্রামিং ইনস্ট্রাকশনস টু ওয়ার্ক অ্যান্ড ম্যানেজ দ্য সিস্টেম। দিস জব ইজ ডান বাই অ্যান অপারেটিং সিস্টেম। তো এই যে ইনস্ট্রাকশন আমরা দিচ্ছি তারপরে কম্পিউটার সেইটাকে ফলো করছে, সেটাই কার থ্রুতে হচ্ছে? অপারেটিং সিস্টেমের দ্বারা হচ্ছে, মানে অপারেটিং সিস্টেম এই কাজটা করাচ্ছে। অ্যান অপারেটিং সিস্টেম ইজ এ সিস্টেম সফটওয়্যার। অপারেটিং সিস্টেম হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার। ইট মে বি রিগার্ডেড অ্যাজ দ্য ব্যাকবোন অফ এ কম্পিউটার অ্যান্ড ইজ অ্যান ইন্টারফেস বিটুইন দ্য ইউজার অ্যান্ড দ্য কম্পিউটার। অপারেটিং সিস্টেমকে আমরা ব্যাকবোন বলে থাকি কম্পিউটারের। কারণটা হলো, যদি একটা অপারেটিং সিস্টেম কম্পিউটারে না থাকে তাহলে কিন্তু কম্পিউটার অন পর্যন্ত হবে না। আর এই অপারেটিং সিস্টেমের কারণেই কম্পিউটারের সঙ্গে ইউজারের একটা ইন্টারফেস তৈরি হয়, একটা রিলেশনশিপ তৈরি হয়। ইট পারফর্মস দ্য বেসিক টাস্ক অফ কম্পিউটার, দিস আর গিভেন বিলো। তো নিচে সেগুলো দেওয়া আছে, দেখো কী কী কাজ একটা অপারেটিং সিস্টেমের। ইট রিকগনাইজ ইনপুট ফ্রম দ্য কিবোর্ড, কিবোর্ডের কাছ থেকে ইনপুট নেয়। সেকেন্ড, ইট সেন্ডস আউটপুট টু দ্য ডিসপ্লে স্ক্রিন, আউটপুট দেয় কার সাহায্যে? মনিটরের সাহায্যে। ইট কিপস ট্র্যাক অফ ফাইলস অ্যান্ড ডিরেক্টরিজ অন দ্য ডিস্ক, ফাইলসকে ট্র্যাক করে, ডিরেক্টরিজগুলো দেখে কোথায় কোনটা ঠিক মতো রাখা আছে কিনা, মানে মোট কথা ডিস্ক ম্যানেজমেন্ট। ইট কন্ট্রোলস দ্য পেরিফেরালস, ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস সাচ এজ প্রিন্টার, এগুলো দেখে সব ঠিকঠাক কাজ করছে কিনা। ইট অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্টারফেস বিটুইন দ্য হার্ডওয়্যার অফ এ কম্পিউটার অ্যান্ড দ্য ইউজার, প্রত্যেকটা ইউজারের সঙ্গে একটা রিলেশনশিপ তৈরি করে, মানে ইন্টারফেস যে হার্ডওয়্যারের সঙ্গে, মানে কিবোর্ডের সঙ্গে, মাউসের সঙ্গে, মনিটরের সঙ্গে, যে ওগুলো সব কিছু ঠিকঠাক করছে কিনা কাজ। Some of the commonly used operating systems are DIX operating system DOS, MS Windows, Linux, Windows NT and Mac OS। এর মধ্যে আমরা কমনলি ইউজড করি হচ্ছে MS উইন্ডোজকে। আমরা আগেও সেটা জানি, এখনও চলে। এখন যেটা লেটেস্ট ভার্সন অফ উইন্ডোজ চলছে সেটা হচ্ছে উইন্ডোজ 10। লিনাক্স বড় বড় কোম্পানিরা ইউজ করে। ম্যাক ওএস হচ্ছে অ্যাপেলের নাম, আমরা যেটা শুনেছি অ্যাপেল কোম্পানি সফটওয়্যারের নাম হচ্ছে ম্যাক। আর উইন্ডোজ এনটি হচ্ছে উইন্ডোজের আরেকটা প্রোডাক্ট। এই হচ্ছে গেল হচ্ছে অপারেটিং সিস্টেম। এইবার আসি বুটিং। বুটিং জিনিসটা কি? বুটিং জিনিসটা হচ্ছে কম্পিউটারটাকে স্টার্ট হওয়ার প্রসেসটাকে বুটিং বলা হচ্ছে। কম্পিউটার স্টার্টের প্রসেসটাকে বুটিং বলা হচ্ছে। বুটিং are mainly of two types, warm boot and cold boot. Booting is a process that starts the operating system when the user turns on a computer system. It is a self-starting process. তো বুটিংয়ের সাহায্যে কম্পিউটার স্টার্ট হয়, অপারেটিং সিস্টেম লোড হয়, সেই প্রসেসটাকে বুটিং বলা হয়।
টাইপস অফ বুটিং বললাম, ওয়ার্ম বুট। এবার দেখি ওয়ার্ম বুট কাকে বলা হয়। ইট ইজ প্রেসিং দ্য রিস্টার্ট বাটন হোয়াইল দ্য কম্পিউটার ইজ রেডি অন। ধরো তোমরা কম্পিউটারে কোনো কাজ করছো, কাজ করতে করতে কম্পিউটারটা শাটডাউন দেবে না, রিস্টার্ট দেওয়ার প্রয়োজন আছে। সেই রিস্টার্ট বাটন যখন আমরা ক্লিক করব সেটা হচ্ছে ওয়ার্ম বুট, সেটা হচ্ছে ওয়ার্ম বুট। রিস্টার্ট বাটনটা যখন আমরা রিস্টার্ট বাটনটা কোথায় থাকে, কারোর সিপিইউতে রিস্টার্ট বাটন থাকে, বা সবার রিস্টার্ট বাটন থাকে হচ্ছে স্টার্ট বাটনে। স্টার্ট বাটনে ক্লিক করার পর যেখানে শাটডাউন, রিস্টার্ট, স্লিপ, সেখানে একটা রিস্টার্ট বাটন থাকে। তো যদি আমরা রিস্টার্ট বাটনটাকে ক্লিক করি সেটা হবে হচ্ছে ওয়ার্ম বুট। নেক্সট আসছে কোল্ড বুট। কোল্ড বুট কী জিনিস? ইট ইজ প্রেসিং দ্য পাওয়ার বাটন হোয়েন দ্য কম্পিউটার ইজ সুইচড অফ। সুইচ অফ থেকে অন করার সময় যেটা হয়, মানে সুইচ অফ আছে কম্পিউটারটা, আমরা সেটাকে অন করব, সেটা হচ্ছে কোল্ড বুট। নাও হাউ ডাজ আ বুটিং প্রসেস ওয়ার্ক? একটা বুটিং কিভাবে কাজ করে? When you switch on a computer, the operating system is loaded into ROM automatically হবে। এটা একটু ভুল দেওয়া আছে মনে হয়, এটা র্যাম হবে না, এটা রম হবে। It follows the sequence given below. These steps are part of a booting process. নিচে যে স্টেপসগুলো দেওয়া আছে সেটা একটা বুটিং প্রসেসের পার্ট। As soon as the computer is turned on, a software, namely Basic Input Output System BIOS, it run. This software is built into a computer ROM. এই যে বায়োসটা সেটা কোথায় লোড থাকে? সেটা আমাদের রম মানে হার্ড ডিস্কে লোড থাকে। যখনই আমরা পাওয়ারটাকে অন করি সিপিইউ থেকে, কম্পিউটারটাকে অন করি, সঙ্গে সঙ্গে সেই বায়োসটা লোড হওয়া শুরু হয়ে যায়। BIOS starts the operating system and support the transfer of information between hardware devices. যখনই শুরু হয়ে গেল অপারেটিং সিস্টেম লোড হওয়া, আস্তে আস্তে ও কী করে, সমস্ত কিছু হার্ডওয়্যারে ওর পাওয়ার সাপ্লাইটা স্টার্ট করে দেয়। কিবোর্ডের আলো জ্বলে আস্তে আস্তে, মাউসের আলো জ্বলে যায়, যদি স্পিকার থাকে স্পিকারের আলো জ্বলে যায়। তো প্রত্যেকটা হার্ডওয়্যারে ও কী করে, পাওয়ার সাপ্লাই দেওয়া শুরু করে দেয়। নেক্সট, BIOS ফার্স্ট কন্ডাক্ট এ পাওয়ার অন সেলফ টেস্ট, পোস্ট যেটাকে বলা হচ্ছে, টু মেক শিওর অল কম্পোনেন্টস অফ দ্য কম্পিউটার আর ইন এ ওয়ার্কিং কন্ডিশন উইথ এ পপুলার পাওয়ার সাপ্লাই। তো নিজে একটা সেলফ টেস্ট করে বায়োস, যে প্রত্যেকটা কম্পিউটার পেরিফেরালসে পাওয়ার সাপ্লাই ঠিকঠাক করে যাচ্ছে কিনা, মানে ওয়ার্কিং কন্ডিশনে আছে কিনা, সেটাকে পোস্ট বলা হচ্ছে, পাওয়ার অন সেলফ টেস্ট। The BIOS then looks for the special boot program that will actually load the operating system from the hard disk. Next, third number, a computer may have several disk drives. The operating system is loaded in one of the disks. BIOS first looks for a floppy disk or on a drive. তো এটা পুরনো প্রসেস ছিল, যে আগেকার দিনে ফ্লপি ডিস্ক চলতো, তো এখন তো আর ফ্লপি ডিস্ক নেই। তো বায়োসটা যখন স্টার্ট হয় তখন ও প্রথমে সার্চ করে কি ফ্লপি ডিস্ককে সার্চ করতো আগেকার দিনে, এখন সেই প্রসেসটা আর হয় না। এখন ডিরেক্টলি ও সি ড্রাইভ থেকে নিজের প্রসেস স্টার্ট করে। আমরা এখন ল্যাপটপ বা কম্পিউটারই বলো, দেখি না প্রত্যেক অনেকগুলো ড্রাইভ আছে, সি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ। তো ওই সি ড্রাইভে সমস্ত সিস্টেম ফাইলসগুলো থাকে, তো ওখান থেকে বায়োস নিজের প্রসেস শুরু করে দেয়। ইফ দেয়ার ইজ নো সিস্টেম ডিস্ক ইন ইট where the operating system is loaded, BIOS then looks for the system files at a specific place on a hard disk. আমাদের হার্ড ডিস্কে মানে রমে সিস্টেম ফাইলসগুলো কোন ড্রাইভে থাকে? সি ড্রাইভে। তো সি ড্রাইভ থেকে সেটা লোড হওয়া শুরু করে দেয়।
BIOS next looks at the first sector of the hard disk and copies the information from it onto the specific location in RAM. This information is known as the boot record or master boot record, MBR. তারপরে যখন বায়োস রম থেকে র্যামে ওর প্রসেসগুলো সমস্ত কিছু ট্রান্সফার করে তখন সেটাকে বলা হয় বুট রেকর্ড বা মাস্টার বুট রেকর্ড। আবার বলছি, যখন রম থেকে মানে হার্ড ডিস্ক থেকে র্যামে যখন প্রসেসগুলো ট্রান্সফার করে সেটাকে বলা হয় MVR মানে মাস্টার বুট রেকর্ড অর বুট রেকর্ড। নেক্সট নাম্বার 5 প্রসেসটা কি দেখো, MVR program will now load the system files on a operating system into the RAM. MVR তারপরে কি করলো, অপারেটিং সিস্টেম ফাইলসগুলো যতটুকু দরকার সেগুলো র্যামে পাঠিয়ে দিল। Once the system file are loaded, the OS is ready to take control of the system. যখন পুরো প্রসেসটা হয়ে গেল, মানে যখন সিস্টেম ফাইলসগুলো লোড হয়ে গেল তখন অপারেটিং সিস্টেম পুরো সিস্টেমের কন্ট্রোলটা নেওয়ার জন্য রেডি, তখন আমাদের কম্পিউটার রেডি। OS remains in the computer memory till the power is on. OS ওর মেমোরিটাকে ততক্ষণই র্যামের মধ্যে রাখতে পারে যতক্ষণ কম্পিউটারটা অন থাকে, কারণ আমরা জানি র্যাম হচ্ছে টেম্পোরারি মেমোরি। ইফ উই সুইচ অফ কম্পিউটার, the memory loaded in RAM will automatically vanish, কারণ এটা পার্মানেন্ট মেমোরি নয়। নেক্সট পেজে দেখো একটা ফ্লো চার্ট দেওয়া আছে, তো আমরা উপরে যেটাকে পড়লাম প্রসেসগুলো সেটাই একটা ফ্লো চার্টের মাধ্যমে বোঝানো আছে। Let us now observe the flow chart showing the process of booting. দেখো প্রথমে কি করছি, আমরা কম্পিউটারটাকে সুইচ অন করছি, তারপরে বায়োস কি করলো, কন্ডাক্ট করলো পোস্ট কোনটাকে বলা হচ্ছে পাওয়ার অন সেলফ টেস্ট। তারপরে বায়োস চেকস ড্রাইভ ফর সিস্টেম ডিস্ক চেক করছে, তারপরে বায়োস লোড করলো এমবিআর প্রসেসটা রান করলো, তারপরে এমবিআর লোডস অপারেটিং সিস্টেম ফাইলস। এই হচ্ছে ফ্লো চার্টটা কিভাবে একটা বায়োস কাজ করে। তো আজকের ক্লাস এইটুকুই, নেক্সট ক্লাসে আমরা আরও পরের জিনিসগুলো জানব।